ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গত 7 বছরে শত শত বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকার বা শিক্ষা দপ্তর উদ্যোগ নিয়েছে নতুন করে 935টি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার। রিজন একটাই, বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা কম, সরকারি বিদ্যালয়ে স্টুডেন্টরা পড়তে চায় না, পার্শ্ববর্তী প্রাইভেট স্কুলে স্টুডেন্টরা পড়তে চায়। যেহেতু সরকারি বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা কম, সেই সরকারি বিদ্যালয় বন্ধ করে দিতে হবে। এই অজুহাতটা দেখিয়ে প্রচুর বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। কোশ্চেন 1 নম্বর থেকে যেটা থেকে থাকে, 2018-র পূর্বে কি বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা ছিল? গত 7 বছরে ওই বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা কমেছে। কেননা 18-র পূর্বে তো ওই বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হয়নি। 18 থেকে 25-এ 7 বছর এমন কি হয়েছে ওই বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা কমে গিয়েছে, তাই বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে? কোশ্চেন কিন্তু থেকেই থাকে। তাহলে কোনো না কোনো রিজন আছে যে সরকারি বিদ্যালয়ে গত 7 বছর সরকারি বিদ্যালয়ে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা যেতে চায় না বা সরকারি বিদ্যালয়ে পড়তে চায় না, সরকারি বিদ্যালয়ে বিশ্বাস হারিয়ে ফেলছে অভিভাবকরা, স্টুডেন্টরা। ইভেন অ্যাজ এ শিক্ষক হিসাবে শিক্ষকরাও কি সরকারি বিদ্যালয় থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে? একজন শিক্ষক যিনি টেট পাস দিয়ে বা শিক্ষকতা চাকরি করছে সরকারি বিদ্যালয়ে, ওনার ছেলে মেয়ে কি সরকারি বিদ্যালয়ে পড়ছে না, তো প্রাইভেট স্কুলে পড়ছে। তাহলে শিক্ষকরাও সরকারি বিদ্যালয় থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, শিক্ষকের ছেলেমেয়েরাও সরকারি বিদ্যালয়ে পড়ছে না, ম্যাক্সিমাম শিক্ষকরা, আমি সবাই বলছি না, ম্যাক্সিমাম শিক্ষকরা। এর উপর অভিভাবকরাও সরকারি বিদ্যালয় থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, অভিভাবকরা সরকারি বিদ্যালয়ে পাঠাচ্ছে না, যার জন্য দিন দিন স্টুডেন্টের সংখ্যা কমছে। সৃষ্টি কোথায় হয়েছে? সৃষ্টি হয়েছে শিক্ষকের ক্রাইসিসের জন্য। যখন একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস থাকবে, শিক্ষক থাকবে না, 1-2 জন 3 জন শিক্ষক দিয়ে স্কুল পরিকাঠামো চালানো হবে, তাহলে অভিভাবকরা নজরে জিনিসটা থাকবে। অভিভাবকরা বলবে যে ওই স্কুলে তো শিক্ষকই নেই, ওই স্কুলে থেকে অভিভাবকরা কী করবে? স্টুডেন্টরা একজন করে পার্শ্ববর্তী প্রাইভেট বা অন্য স্কুলে নিয়ে যাবে, তখন ওই স্কুলে স্টুডেন্টের ক্রাইসিস ক্রিয়েট হবে, তখন স্টুডেন্ট থাকবে না, স্কুল বন্ধ করে দিতে হবে। এরকম নজির কিন্তু আছে। 2018 থেকে 2025 পর্যন্ত 522খানা সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। 522খানা সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়াতে 2টা সমস্যার সৃষ্টি হয়েছে। এক তো ওই সরকারি বিদ্যালয়ের কাছে দিকে যারা স্টুডেন্টরা আছে তারা ওই বিদ্যালয়ে পড়তে পারবে না, দূরবর্তী বিদ্যালয়ে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর, 522টা সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়াতে 522টা সরকারি বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ করে যেত টেটের মাধ্যমে, এই শিক্ষকগুলো নিয়োগ করবে না, যার উপর ভিত্তি করে গত 7 বছরে 4 থেকে 5 হাজার শূন্যপদ, শিক্ষকের শূন্যপদ অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। আমরা কি জানি 2018 সালে 48,000-এর কাছাকাছি শিক্ষক সংখ্যা ছিল ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধীনে, বর্তমানে কত দাঁড়িয়েছে? 33 to 35,000 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ 2018 থেকে 2025-এর যদি শিক্ষকের সংখ্যার যদি আমরা তুলনা করি, 13,000 শিক্ষক সংখ্যা কমেছে। এখন কোশ্চেন জাগতে পারে, নতুন তো নিয়োগ হয়েছে। আমি শর্ট করে অ্যাডলেস করেই বলেছি, যারা নতুন নিয়োগ পেয়েছে তারা 48,000 সাথে যোগ করেছে, আর যারা অপশনে চলে গিয়েছে তারা 48,000 সাথে যোগ করার পরে, নতুন নিয়োগ যোগ করার পরে মাইনাস করেছে। সেই সংখ্যাটা দাঁড়িয়েছে গত 7 বছরে 13,000 শিক্ষক সংখ্যা কমেছে। ওই শিক্ষকের সংখ্যা যদি না কমতো, ওই 13,000 শূন্যপদ যদি নিয়োগ হতো, তাহলে ওই যে মফস্থলের স্কুলগুলো, যেগুলো পিছিয়ে পড়া স্কুলগুলো, ওইগুলোতে শিক্ষকরা চাকরি করতে পেতো। 13,000 বেকারের ভাগ্য বলে যেত, 13,000 শিক্ষক পদে নতুন চাকরি পেতো। তাহলে বেকারদের মাঝে একটা নতুন আনন্দ, নতুন একটা বর্ষা সৃষ্টি হতো যে আমরা টেট পাস করে চাকরি পেয়েছি, 13,000 চাকরি পেয়েছি শিক্ষক পদে। এটা বিরাট বড় ব্যাপার। এবং ওই স্কুলগুলোতে শিক্ষকের ক্রাইসিস দূর হতো। টেটের মাধ্যমে যারা চাকরি পেবে তারা বিএড ডিএলএড করে এক্সপিরিয়েন্স ছেলেমেয়েরা, এক্সপিরিয়েন্স যারা আছে, ডেভেলপ যারা আছে, শিক্ষকের চাকরি পেত। তাহলে সরকারি স্কুলের প্রতি গার্জিয়ান, অভিভাবকদেরও ভরসা থাকতো, তারাও সরকারি স্কুলে স্টুডেন্টদের পাঠাতো। সেই সরকারি স্কুলে পরিকাঠামো দিন দিন চেঞ্জ হতো। দিন দিন জনসংখ্যা বাড়ছে, তাহলে স্টুডেন্টের সংখ্যা কমছে কেন সেটা দেখতে হবে। আমরা আশেপাশে যদি নজর দিয়ে দেখি, দিন দিন সরকারি বিদ্যালয়গুলোতে দেখবেন, পাশের বিদ্যালয়গুলোতে দিন দিন সরকারি স্টুডেন্টের সংখ্যা কমছে। আবার আপনি যদি এক নজর দেখেন, গত 7 আর 10 বছরে প্রাইভেট স্কুলের সংখ্যা কতটুকু বেড়েছে, প্রাইভেট স্কুলের সংখ্যা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা কম্পেয়ার করে দেখে যেতে পারে। 2 নম্বর, যে বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ে যে শিক্ষকরা পরিকাঠামো পড়াশোনা করাচ্ছে, ওই সম্মানিত শিক্ষকের ছেলেমেয়েরা কি প্রাইভেট স্কুলে পড়ছে, সরকারি স্কুলে পড়ছে, সেটাও দেখার বিষয়। ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট স্কুলে পড়ছে। অর্থাৎ সরকারি বিদ্যালয়ের প্রতি বিশ্বাস যোগাতে হবে। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা ভালো হচ্ছে, সে বিশ্বাসটা যোগাতে হবে। সেই বিশ্বাসটা যোগাবে সরকার, সেই বিশ্বাসটা যোগাবে সম্মানিত শিক্ষকরা, এবং তারা কিন্তু বরাবরই সেই কাজটা করে যাচ্ছে। কারণ বিদ্যালয় স্কুলের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, 12-এর রেজাল্ট গত বছর, এই বছর খুবই ভালো হয়েছে।
সেই ভালো হওয়ার রিজনে হলো শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সর্বশিক্ষা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, টেস্ট শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। সেই পরিশ্রমের ফলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এখনও টিকে আছে। তবে যে স্কুলেতে শিক্ষক আছে সেই স্কুলের শিক্ষা ব্যবস্থাটা জোরদার, পড়াশোনা ভালো হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে, কিন্তু যে বিদ্যালয়ে শিক্ষক নেই সেই বিদ্যালয়ে পড়াশোনা কিন্তু ব্যাঘাত ঘটছে। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, সেই প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করছি। প্রতিবেদন উঠে এসেছে কমছে সরকারি বিদ্যালয়ের সংখ্যা, বাড়ছে মদের দোকান। এটা হলো প্রতিবেদন। প্রতিবেদনের গেরাকলে যে কথাগুলো উঠে এসেছে, গত 7 বছরে বর্তমান সরকার 522টি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, 935টি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। একমাত্র আমরা যদি জিরানিয়া মহকুমার যদি এক্সাম্পল নিই, জিরানিয়া মহকুমাতে 26টা সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 125টা বিদ্যালয়কে বিদ্যার্থী নিয়ে নেওয়া হয়েছে। বিদ্যার্থী স্কুলে কিন্তু ফি দিতে হয়, অন্যান্য বিদ্যালয়ের মতো অল্প টাকায় কিন্তু পড়াশোনা করা যায় না, বিদ্যার্থী স্কুলে কিন্তু ফি দিতে হয়। সেই ফির বেড়া করে পরে প্রচুর সংখ্যক ছাত্রদের বিদ্যার্থী বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রাইভেট স্কুলের মতো ফিটা অনেকটা বেশি, তাই তারা অন্য স্কুলে ভর্তি হচ্ছে বা পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে নতুন টেট প্রাপ্ত শিক্ষকরা প্রথম অবস্থায় মফস্থলে পোস্টিং দেওয়া হয়, কিন্তু একটা সময় পরে সবাই বিভিন্নভাবে নিজের মানে বিধানসভা কেন্দ্রে বা নিজের জেলাতে পোস্টিং নিয়ে নিই। এখানে একটা মানে এক্সাম্পল তুলে ধরেছে পত্রিকাতে, বদলি করে মফস্থলে পাঠানো হলেও কিছুদিন পরে মণ্ডলে প্রণামী দান করে পছন্দের স্কুলে ফিরে আসে। একজন শিক্ষকের কথা এখানে বলা হয়েছে, দুইবার পোস্টিং করা দেওয়া হয়েছে, উৎকোচ যে তিনি ফিরে এসেছে। কমলপুরে ভুবনচর হাই স্কুলে একজন শিক্ষকের কথা বলা হয়েছে, যার নামে দেশপ্রেম ও পদবীতে উৎকোচের গন্ধ। জাতির পূর্বে গন্ডাছড়েও আরেকবার ছেলেংটে পাঠানো হয়েছিল, কিন্তু শিক্ষা দপ্তরের নোটিশে বিদ্যাঙ্গল দিকে তিনি দুইবার বদলি থেকে নিজের জায়গায় ফিরে নিয়ে এসেছে। আরেকটা এক্সাম্পল তুলে ধরেছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষক, সুন্দরী শিক্ষিকা, যিনি সরকারি আইনকে বিদ্যাঙ্গল দেখে প্রকাশ্যে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। এইভাবে যদি সরকারি বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কমতে থাকে, শিক্ষকের সংখ্যাও দিন দিন কমবে, শিক্ষক নিয়োগের যে দরকার সেটাও কমবে। এখন নতুন করে যদি 935টা বিদ্যালয় যদি বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেকটা বিদ্যালয়ে যদি 5 জন করে শিক্ষক নিয়োগ করা যেত, তাহলে 5 নং 45 প্রায় 4,500 শিক্ষক নিয়োগ করা যেত 935টা বিদ্যালয়। কিন্তু বন্ধ করে দেওয়ার পর 4,500 জন ক্যান্ডিডেটের চাকরির মানে যে আশা ছিল চাকরি পাওয়ার, সেই আশাটা কিন্তু নিভে যাবে। অর্থাৎ দিন দিন বিদ্যালয়ের সংখ্যা কমবে। এর কোনো সঠিক একটা সুন্দর একটা উদাহরণ তুলে দেওয়া দরকার। সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে, তার একটা সুষ্ঠু তদন্ত করে দরকার। এইভাবে সরকারি বিদ্যালয় বন্ধ করে দিলেই কোনো কিছু সলিউশন হবে না। আগে যখন আজ থেকে 10-15-20 বছর আগে যখন শিক্ষকতা চাকরি যারা শিক্ষকরা করতো, সবাই একটাই কাজ ছিল শিক্ষকতা। আমি শিক্ষক, আমি শিক্ষকতা কাজ করব, আমি পড়াশোনা করব, স্টুডেন্টের ভবিষ্যৎ গড়ে তুলব। কিন্তু বর্তমান সময়ে কি শিক্ষকতা যারা চাকরি করছে তারা কি শুধুই শিক্ষকতার কাজ করছে? ক্লারিক্যালের কাজ পর্যন্ত করতে হচ্ছে, বুটার লিস্টের কাজ পর্যন্ত করতে হচ্ছে, অনেক ধরনের অফিসিয়াল ওয়ার্ক করতে হচ্ছে। সরকারি বিদ্যালয়ে যেগুলো লয়ার ডিভিশন ক্লার্ক যদি নিয়োগ করা হতো সেই কাজগুলো তারা করতো। এরপর বিএলের কাজ তো আছে। অর্থাৎ এখন শিক্ষকতার কাজ বাদেও আরও অনেক ধরনের সার্ভে, অনেক ধরনের কাজ করতে হচ্ছে। তাহলে শিক্ষা যে মেইন শিক্ষক হিসাবে শিক্ষাদান করা, সেটাতে কিন্তু তারা ভালোভাবে মনোযোগ করতে পারছে না, কারণ শিক্ষকতা চাকরি ছাড়াও তারা অনেকগুলা কাজ করতে হচ্ছে। সেই দিনগুলো কিন্তু সেগুলি বৃদ্ধি পাচ্ছে, যার জন্য শিক্ষার পরিকাঠামো দিন দিন চেঞ্জ হচ্ছে, শিক্ষার মানও দিন দিন চেঞ্জ হচ্ছে। সেই বিষয়ে কিন্তু সুষ্ঠু একটা সিদ্ধান্ত, একটা তদন্ত, একটা কমিটি গঠন করে একটা সুষ্ঠু জায়গায় আসা দরকার, কেন সরকারি বিদ্যালয় বন্ধ হবে এবং সরকারি বিদ্যালয় থেকে কেন স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমবে। এরপরে একটা রিজন, এমন কোনো আইন মানে তৈরি করা দরকার যাতে সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বা সরকারি যারা আছে আমাদের কর্মচারীরা, তারা যাতে অ্যাটলিস্ট সরকারি বিদ্যালয়ে যাতে নিজের ছেলেমেয়েদের পড়াশোনা করায়। কারণ সরকার থেকে আমরা বেতন নিচ্ছি, সরকারি বিদ্যালয়ে পড়া না পড়িয়ে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, এতে সরকারি বিদ্যালয়ের মানটা কিন্তু দিন দিন মানে তলানিতে যাচ্ছে। আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এজ এ শিক্ষক যে আমার ছেলে মেয়ে সরকারি বিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনা করবে। তাহলে অন্য অভিভাবকরা কাছে আমরা কি দৃষ্টান্ত স্থাপন করছি যে উনি শিক্ষক, ওনার ছেলে মেয়ে তো প্রাইভেট স্কুলে পড়ছে, তাহলে কীভাবে বিশ্বাসটা জোগাতে হবে সেটাও দেখার বিষয়। যাক, দিন দিন এভাবেই চলবে। হয়তো আজকে 935টা বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, গত আগামী 5-10 বছরে হয়তো আরও 500 আরও 1000 স্কুল বন্ধ করে দেওয়া হবে। একদিন হয়তো সরকারি বিদ্যালয় থাকবে না, তখন সবার জন্য একটা ভালো সুবিধা হবে। তখন সবাই বেসরকারি বিদ্যালয়ে পড়াতে পারবে, সবাই সরকারি বিদ্যালয়ে যেতে হবে না। এবং সবচেয়ে বেশি এরপর সবচেয়ে বেশি লস যেটা হবে সেটা হলো বেকার চাকরি হতে সে ভাই বোনদের। কারণ দিন দিন যদি সরকারি বিদ্যালয়ের সঙ্গে কমতে থাকে, নতুন নিয়োগ কমে যাবে,
নতুন চাকরি আর হবে না, যার জন্য তারা বিএড ডিএলএড পাস করেছে, সেই যে পড়াশোনা প্রফেশনাল কোর্সটা তারা করেছে সেটার কোনো মূল্য আর থাকবে না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।